4 ওভারে রাজস্থান রয়্যালসকে ম্যাচ জিততে গেলে লাগতো 45 রান। 4 ওভারে 45 রান, আর সেখানে ব্যাটার ছিল সিমরান হিটমায়ার আর ধ্রুব জুরেল। এই দুজন ব্যাটার একদম ফিনিশার। আর তার পরবর্তীতে ছিল শিবম দুবে। কিন্তু 4 ওভারে যখন 45 রান লাগতো তখন মনে হচ্ছিল যে রাজস্থান রয়্যালস ম্যাচটা জিতে যাবে, কারণ রাজস্থান রয়্যালসের 9 ওভারে 111 রান হয়ে গেছিল 2 উইকেটের সাহায্যে। মাত্র 9 ওভারে 111 রান করে ফেলেছিল রাজস্থান রয়্যালস, আর 11 ওভারে এই মাত্র 90 রান করতে পারলো না রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস প্যানিক করে আছে প্রত্যেকটা ম্যাচে। এর আগে আমরা জানি যে চেস করতে যে রাজস্থান রয়্যালস সমস্যায় পড়ছে, কিন্তু এবারও সমস্যায় পড়েছে। আবার 4 ওভারে লাগতো 45 রান। সে সময় বল করতে এসেছিল জস হেজেলউড একটা ওয়াইড দেয়, আর ওই ওভারে সিমরান হিটমায়ারের উইকেট তুলে নেয় জস হেজেলউড, আর লাস্ট বলে একটা 4 হয়। রান লাগতো তখনও 39। 3 ওভারে 39 রান লাগতো। আর তখন আসে ভুবনেশ্বর কুমার ভালো বল করেছিল, কিন্তু এইবার এসে সে ঠকে যায়। কারণ ভুবনেশ্বর কুমার যখন আসে তখন প্রথমেই ছক্কা হয়, তারপরে বল 1 রান হয়, তারপরে আবার ছক্কা, দিয়ে আবার 1 রান, দিয়ে আবার 4, দিয়ে আবার 4। ওই ওভারে মাত্র 6 বলে 22 রান করে ফেলেছিল শুভম দুবে এবং ধ্রুব জুরেল। আর তারপরে 2 ওভারে লাগতো মাত্র 17 রান। আর সেখানে 2 ওভারে 17 রানের জায়গায় 19 নম্বর ওভার বল করতে এসেছিল জস হেজেলউড, আর সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে নিয়েছে তারা আরসিবির দিকে। কারণ জস হেজেলউড প্রথমেই বল করতে আসে এবং প্রথম বলে 1 রান দেয়, তারপরে ছক্কা মারার চক্করে আউট হয়ে যায় ধ্রুব জুরেল। তারপরের বলে আবার আউট হয়ে যায়। তারপরে আসে হ্যাটট্রিক চান্স, কিন্তু তারপর 2টা বল ডট হয় আর 1 রান হয়। তারপর 1 ওভারে লাগতো 17 রান। এইখান থেকে ম্যাচ জিতে যায় আরসিবি, কারণ 1 ওভারে 17। আর লাস্ট ওভার বল করতে আসে ইয়াস দেয়াল প্রথম বলে এসে উইকেট নেয়, তারপরে 1 রান, আবার রান আউট হয়ে যায়। আর তারপরে 1-1-1 আর মাত্র 5 রান হয়, ফলে আরসিবি 11 রানে ম্যাচ জিতে যায়। আরসিবি প্রথমে ব্যাট করে এবং তারা 20 ওভারে 205 রানের মতো একটা বিশাল স্কোর লাগিয়ে দেয় বোর্ডে। আর তারই চেস করতে এসেছিল রাজস্থান রয়্যালস, কিন্তু রাজস্থান রয়্যালস প্রথমে এসেই তারা দেখিয়ে দিয়েছিল তাদের ওপেনার একদম পারফেক্ট। শুধুমাত্র সঞ্জু স্যামসন থাকলে হয়তো ম্যাচটা জিতেই যেত। যশস্বী জয়সওয়াল 19 বলে 49 রান করেছে। তার জস হেজেলউডের বলে রবনি শেফার্ডের হাতে ক্যাচ আউট হয়ে যায়। 7টা 4 আর 3টা ছক্কার সাহায্যে তার স্ট্রাইক রেট ছিল 250+। তার সাথ দিয়েছিল 14 বছরের বৈভব সূর্যবংশী। এই ম্যাচেও 12 বলে 16 রান করেছে, 2টা ছক্কা মেরেছে। তাকে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে যায়। আর তারপর নীতিশ রানা, সবচেয়ে রোস্ট ব্যাটার। নীতিশ রানা এই সিজনে কলকাতা কেন তাকে বাদ দিয়ে দিয়েছিল সেটাও এবারও সে প্রমাণ করছে নিজে নিয়ে। 22 বলে মাত্র 28 রান করেছে, একটা ছক্কা 3টা 4-এর সাহায্যে। রিয়ান পরাগ 10 বলে 22 রান করেছে, 2টা 4 2টা ছক্কার সাহায্যে। ধ্রুব জুরেল ফিনিশ করতে এসেছিল এবং সে ফিনিশের মতোই কর্ম করেছে, কিন্তু শেষের দিকে যে আটকে গেছে। ধ্রুব জুরেল মাত্র 34 বলে 47 রান করে 3টা ছক্কা 3টা 4-এর সাহায্যে। সিমরান হিটমায়ার ম্যাচ খাইয়ে দিয়েছে 8 বলে 11, শিবম দুবে 7 বলে 12, আর সেখানেই তারা ম্যাচ হেরে গেল। আমরা যদি দেখি রাজস্থান রয়্যালস মাত্র 194 রান করতে পেরেছিল 19 ওভারে, কারণ 20 ওভারে 194 রান, 9 উইকেট হারিয়ে। আমরা যদি দেখি রাজস্থান রয়্যালসের দিক থেকে, আরসিবির দিক থেকে সবচেয়ে বেশি ভালো বল করেছিল সেটা হলো জস হেজেলউড। সে বল করে 4 ওভার 33 রানে 4টা উইকেট। ভুবনেশ্বর কুমার একটা, ইয়াস দেয়াল একটা, আর কুণাল পান্ডিয়া স্পিন বল করেছিল, 2টা উইকেট নিয়েছে। আর তারা মাত্র 11 রানে ম্যাচ জিতে যায় আরসিবির ম্যাচ জেতার পেছনে সবচেয়ে বড় হলো তাদের স্টার ফিল সল্ট আর বিরাট কোহলি। তারা দুজন মিলে চেন্নাই সামিতে তাণ্ডব করছিল। কারণ ফিল সল্ট 23 বলে 26 রান করেছে, 4টা 4 মেরেছে, আর বিরাট কোহলি 42 বলে 70 রান করেছে। তার মধ্যে ছিল তার 8টা 4 আর 2টা ছক্কা। দেবদূত পাডিক্কাল প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে, 27 বলে 50 রান করেছে। এই ম্যাচেও 4টা 4 আর 3টা ছক্কার সাহায্যে তাই স্ট্রাইক রেট ছিল 185। আর ফিনিশ করেছে টিম ডেভিড 15 বলে 23 রান করে, আর জিতেশ শর্মা 10 বলে 20। আর তারা 205 রানের মতো একটা বিশাল স্কোর খাড়ো করে দেয় তারা রাজস্থান রয়্যালসের সামনে। কিন্তু রাজস্থান রয়্যালস সেটা চেস করতে পারেনি, আর রাজস্থান রয়্যালস নেমে গেছে 9 নম্বরে, আর আরসিবি উঠেছে মাত্র 3 নম্বরে। আমরা পয়েন্ট টেবিল যদি দেখি তাহলে 9টা ম্যাচের মধ্যে আরসিবি 6টা জিতেছে, 3টা হেরে গেছে। তার নেট রান রেট হলো +0.482, তার পয়েন্ট হলো 12। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে বিরাট কোহলির হাতে কি এবার কাপ ওঠা উচিত? কমেন্টে অবশ্যই জানাও। আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে